হ্যালো বন্ধুরা, রেইনবো ড্রয়িংসে তোমাদের স্বাগত জানাচ্ছি। এসো, আজ আরেকটা সুন্দর গ্রামীণ দৃশ্য আছে। গ্রাম মানে নদী, নদীর এপার ওপার যাওয়ার ব্যবস্থা। আর সাধারণত গ্রামে কি আছে, সব জায়গায় ব্রিজ নাই, পার হবার জন্যে নৌকো, তাই না? তেমনই একটা দৃশ্য, নৌকোর যে খেয়া ঘাট, সেই ঘাট, নৌকাতে পার হচ্ছে কিছু মানুষজন, নদীর ওপার দূর থেকে দেখা যাচ্ছে, এমন একটা দৃশ্য স্কেচ করছি। প্রথমে আর পেপারটাকে দুভাগ করে নিয়েছি, আবার প্রসারটা একটু ছোট রেখেছি, আর নিচের দিকটা একটু বড় রেখেছি। নৌকা আঁকছি, নৌকার উপরে মাঝি, কিছু মানুষজন থাকবে, বসে আছে তারা। নদীর এপার কিনারা, এখানে একটা ফরাস করবো। হ্যাঁ, মাছ দিয়ে ফরাস করা থাকে, মাচার মতো। খুঁটি, আরো খুঁটি, জলের প্রতিবিম্ব হবে কিনারাটা, ঢাল হয়ে পড়েছে। এখানে গাছপালা কিছু আছে, নদীর পাড়ে উঁচু পট্টায় গাছপালা আছে। ঝোপঝাড় গাছপালা, উঁচু অংশ, আর এটা নিচু হয়ে ঢাল হয়ে রাস্তাটা নেমে গেছে ফরাস পার হয়ে বাঁকার নিয়ে চলে গেছে। এখানে একজন মানুষ হেঁটে কোথাও যাচ্ছে। কোবাল্ট ব্লু নিয়েছি, দেখো বিক্ষিপ্ত ভাবে রংটা দেওয়ার পর জল দিয়ে এগুলোকে সফট করে দিচ্ছি কিনারাগুলোকে, ডিপ এবং লাইট অংশ থাকছে। এবার ক্রিমসন লেক সামান্য ইয়েলো আকার, জলের পরিমাণটা অনেক বেশি দিয়েছি। এখানে উপর থেকে একটা শাখা নেমে এসেছে গাছের, কোনো বড় গাছের, তার কিছু ডাল কিছু পাতা দেখা যাচ্ছে। তার প্রথম লেয়ার গ্যাম্বোজিও, আর এখানে যে ঝোপঝাড় আর বেশ কিছু গাছপালা আছে সেগুলোর পাতা তার ফার্স্ট লেয়ার গ্যাম্বোজিও। গ্যাম্বোজিওর সাথে লেমনিওলেও মিশিয়ে নিয়েছি এবং স্যাভরেন মিশিয়ে নিয়েছি, নিচের ঝোপঝাড় ঘাসপালা ইত্যাদি এগুলো করবার জন্য। দেখো ফাঁকা ফাঁকা রেখে যে ঘাস আকৃতিটা দিচ্ছি, কল্পনায় নিয়ে আসতে হবে। যদি বাস্তব সামনে না থাকে, কল্পনায় এনে করাটা কঠিন, বেশ বাস্তব দিকে করাটা অনেকটা সুবিধাজনক। এখানে ছায়া পড়বে, পথটা নেমে গেছে নিচু হয়ে উপর থেকে ফেরিঘাটে ফরাস পর্যন্ত, এবং তা পার করে ওপর দিকে চলে গেছে। উঁচু অংশ থেকে নিচু অংশে ছায়া পড়বে, এটা কোবাল্ট ব্লু দিয়ে করলাম এবং তার সাথে বার্ন সিনা দিলাম, ইয়েলো আকার, রাস্তাটা নেমে যাওয়ার যে রূপ সেটা দিচ্ছি এবং জল ব্যবহার করছি।
জাম্বোজিও, স্যাপ গ্রিন হালকাভাবে, বার্নসিনা, গাড়ি টাড়ি নামিয়ে তার যে দাগ পড়ে সেগুলোকে ফুটিয়ে তোলার জন্য। ইয়েলো ওয়াকার, জাম্বোজিও, বার্নসিনা আরো ডিপ করে নিয়ে ব্লু মিশিয়ে নিয়েছি স্যাফরনের সাথে, ডিপ করে গাছগুলো দেবো। যেহেতু জলটা নদীর জলটা আমরা লাইট রাখবো, জলের কাছে বেশি সবুজ, চাটাকে আরো একটু গোল করে দিচ্ছি ডিপসেল দিয়ে। বন্ধুরা, তোমাদের যাদের ভালো লাগছে, দেখছো, তারা যদি এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং লাইক শেয়ার করো এবং তোমাদের মতামত অবশ্যই জানাও আমাকে। এবার ওপারের দৃশ্য, ওপারের গাছপালা, গাছপালা তো থাকবেই, আর দেখো ফাঁকা ফাঁকা রাখছে, ফাঁকা অংশগুলোকে ওপারের দূরের বাড়িঘর সেরকম মনে হবে। রঙের বৈচিত্র্য আনতে হবে, ব্লু রঙকে বেস করে নিয়ে তার সাথে বিভিন্ন সময় বিভিন্ন রঙ মেশাচ্ছি, যেমন ইয়েলো, বার্নসিনা, ক্রিমসন লেক ইত্যাদি। যত দূরে যাচ্ছে তত ছোট হয়ে যাবে, হালকা হবে, বাদিকটা দূর, নদী বয়ে চলে গেছে, আস্তে আস্তে অস্পষ্ট হবে এবং ছোট হয়ে মিলিয়ে যাবে। স্যাপ গ্রিনের সাথে সামান্য ইয়েলো মিশিয়ে পাতাগুলোর আকার দিচ্ছি। তুলির ডগা কখন কিভাবে ব্যবহার করছি, কখন তুলিটাকে পেরে ব্যবহার করছি সেটাকে লক্ষ্য রাখতে হবে। যারা নবীশ আছেও প্রথম, এগুলো সবসময় খেয়াল রাখবে। রংটাকে কিভাবে দিচ্ছি এবং কোথায় নিয়ে গিয়ে ছাড়ছি, কিভাবে, কেন, এটা বোঝার চেষ্টা করতে হবে। তুলিটা যেখানে নিয়ে গিয়ে ছাড়বে দেখবে সেখানে রংটা ডিপ দাঁড়াবে, যেখান থেকে টেনে নিয়ে যাবে সেখানে লাইট হবে। তুলি চেপে টান দিলে রংটা সরে আসবে, একটা লাইট হবে, আর তুলির ডগা দিয়ে হালকা করে ছেড়ে দিলে রং ডিপ হবে, সেখানে রংটা দারুণ হবে। এটা খেয়াল রাখতে হবে। একটা তুলিকে নানাভাবে ব্যবহার করবে, সেই ব্যবহারটা অভ্যাসে আসবে, যেমন লক্ষ্য রাখতে হবে, অভ্যাসেও আসবে। তুলি পাল্টে নিয়েছি পাতা করার জন্য, আর এই গাছের যে কিছু গাছ আছে তার কাণ্ড শাখা প্রশাখাগুলো করবো। ব্লু বার্নসিনা বেস করে নিয়েছি, সেগুলো করছি। ডিপ হবে এটা, চাকরিতে আমি ডিপ করবো। ব্যাকগ্রাউন্ড লাইট আছে, ব্যাকগ্রাউন্ড যেহেতু লাইট আছে সেহেতু এটা ডিপ দেখাবে।
শাখা এইভাবে যাচ্ছে, নিচে ঝোপ, আলো ছায়ার খেলা। আরো ডিপ করবার জন্য কুশন ফুলটাকে ব্যবহার করা হয়েছে। সাথে ঘাসের দেওয়া হচ্ছে শ্যাডো করে, লাইট রং দিয়েছি, লাইট রংটা শ্যাডো করে দিলেই ঘাসগুলো পড়বে। ডালপালা ঠিক এভাবেই এগুলো করে আঁকা বাঁকা রাস্তার অংশ প্রভাব টানা চালু করা, জলে প্রতিবিম্ব উপরের সাবগ্রিনের সাথে মিশিয়ে আর করে নিচ্ছি। কোবাল্ট ব্লু, নৌকার মানুষজন, বিভিন্ন মানুষ বিভিন্ন রঙের জামা কাপড় পরে আছে, বিভিন্ন রঙে পরবে, খুব হালকাভাবে সরু তুলের ডগা দিয়ে, খুব ছোট্ট ছোট্ট আছে দেখা যাচ্ছে। খুব সহজে এগুলো হয়ে যাবে। নৌকায় বসে আছে, নৌকা চলছে, মাঝি ভাই ছবি আঁকার অভ্যাস, যত সুন্দর করে অভ্যাস করবে, নিজে খোঁজ করবে, তত ভালো হবে। কেউ যেন ঘাবড়ে যাবে না যে আমি যেমন করতে চাইছি কেন হচ্ছে না। হুবহু করার চেষ্টা করবে না, নিজের মনের কথা শুনো, নিজের মনের খেয়ালে বলো, শুধু এখান থেকে সে পদ্ধতিগুলো শেখো, সেটাকে নিজের মতো করে আয়ত্ত করো। এমন শিল্প এমন একটা জিনিস, প্রত্যেকের মধ্যে গিয়ে সেটা আলাদা আলাদা রূপ পায়। তোমার মধ্যে গিয়ে হয়তো আলাদা কোনো রূপ পাবে, আলাদাভাবে ফুটে উঠবে। নৌকাটা কিংসন লেক ব্লু মিশিয়ে নিয়েছি আর্ট লেয়ার হিসাবে। রিফ্লেকশন না করলে ওই জলের উপরে আলগা হয়ে আছে, এবার রিফ্লেকশনটা করতে হবে জলে। মানুষের প্রতিবিম্ব হবে রঙে, মাঝি ভাইয়ের ডান্ডার
এবার এই যে ফরাস মাছ দিয়ে যেটা করা আছে সেটা নিলাম। ছায়া পড়েছে নিচে। খুঁটিটা খুঁটিগুলো ঠান্ডা লেগেছে। খুঁটিগুলো এই যে মানুষটা হেঁটে যাচ্ছে, একটা কালার একটু আর্ট লেয়ার দিয়ে দিচ্ছি। শরীরের ভাষাটাকে দিয়ে দিতে হবে, সে যাচ্ছে, শরীরের যে টানটা, চোখটা করে দিলাম, প্যান্টের দিকটা ঠিক করে দেবো, ছায়া। গাছগুলোর ছায়া পড়ছে। ওভারগুলো খুব হালকা করে তার সাথে সমান আছে। হয়ে গেছে। বন্ধুরা, তোমরা অভ্যাস করো এবং সকলে ভালো থেকো। পরের দৃশ্য নিয়ে আবার উপস্থিত হব।